নমস্কার। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের দিনটি অন্য দিনের থেকে একটু স্পেশাল। কারণ আজকে যাচ্ছি আমরা বাড়ি। দিনটি ছিল 25 ডিসেম্বর 2025। অন্য দিন সকাল 8টায় ঘুম ভাঙলেও আজকে কিন্তু ঘুম ঠিক ভোর 5টাতেই ভেঙে গিয়েছে। আর বাইরেটা দেখুন কতটা অন্ধকার। এর মধ্যেই আমরা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি। এখনই বের হয়ে যাব। কারণ আমাদের সকাল 7টাতে বাস। আজকের এই ভোরটা যেন একটু অন্যরকম। প্রতিটা ছোট ছোট প্রস্তুতি, যেমন তার মধ্যে আছে চা খাওয়া, ব্যাগ কাঁধে তোলা, দরজায় তালা লাগানো, সব কিছুতেই আছে এক ধরনের আবেগ। মনে হয় প্রতিটা পদক্ষেপ আমাকে একটু একটু করে আপন ঠিকানার কাছে নিয়ে যাচ্ছে। দরজায় তালা দিয়ে আর একবার শেষবারের মতো তাকানো যে সব কিছু ঠিকঠাকভাবে আছে কিনা। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখন বাসের অপেক্ষা। ভোরের নরম আলোয় পথঘাট তখনও কিছুটা নিস্তব্ধ। হালকা কুয়াশার ভিতর দিয়ে এগিয়ে চলছে আমাদের গাড়ি। গ্রামের বাড়ি, ক্ষেতের সবুজ আর সকালে শীতল বাতাস, সব মিলিয়ে পথের শুরুতেই এক প্রশান্ত অনুভূতি। ধীরে ধীরে আমরা পৌঁছে যাই দেশের এক গর্ব, মহাকালের সাক্ষী যমুনা সেতুতে। বিশাল যমুনা নদীর ওপর দাঁড়িয়ে থাকা এই সেতুটি যেন উত্তর আর দক্ষিণ বাংলাকে এক সুতোয় গেঁথে রেখেছে। সেতুর উপর দিয়ে যেতে যেতে দুপাশের নদীর বিস্তৃত চোখে পড়ে দূরে ছোট ছোট নৌকা, মাঝিদের ব্যস্ততা আর আকাশের সাথে নদীর মিলন রেখা। মনে হয় শুধু সেতু পার হচ্ছি না, এক ইতিহাসের উপর দিয়ে চলছি। জীবিকা এক অদ্ভুত জিনিস। দেখুন মানুষ কতটা ভোরে উঠে
রাস্তার পাশে বসে কি সুন্দর চা বিক্রি করছে, সবাই তাকে ঘিরে চা খাচ্ছে। আমরা মনে হয় সিরাজগঞ্জের মধ্যে চলে এসেছি, আর কিছুটা সময়ের অপেক্ষা। এখানে যে ধরনের ভ্যান গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমার মনে হয় সিরাজগঞ্জের দিকেই হবে, কারণ এই ভ্যান গাড়িটা সিরাজগঞ্জের দিকেই দেখা যায়। যেহেতু এটা দূরের জার্নি, তাই মাঝপথে আমাদের 15 মিনিটের জন্য একটু বিরতি দিয়েছিল। হলুদ সরিষার ফুলে ঢেকে গেছে পুরো মাঠ। মনে হয় মাটির রূপ জুড়ে কেউ যেন সোনার কারুকাজ এঁকে দিয়েছে। হালকা বাতাসে দুলে ওঠে সরিষার ডাল, আর সেই দোলায় ঝিকিমিকি করে রোদের আলো। প্রতিটা ফুল যেন ছোট্ট এক টুকরো সূর্য, মাটির খুব কাছাকাছি নেমে এসেছে। এই যে এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দূর থেকে একটু ঝাপসা দেখা গেলেও দেখা যাচ্ছে। অবশেষে পথের ক্লান্তি পেরিয়ে আমরা পৌঁছে যাই আমাদের প্রাণের শহর কুষ্টিয়াতে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। সবাইকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই পাশে থাকবেন।